পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে শুরু হয়েছে এক নতুন বিস্ফোরণ। এসআইআর প্রক্রিয়া ৫ জেলার ১৫ থেকে ২০% পর্যন্ত ভুয়ো নথি আপলোডের অভিযোগ উঠেছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই আরও প্রায় ১১ লক্ষ নাম বাদ যেতে চলেছে। প্রশ্ন একটাই, এই ভুয়ো নথি আপলোড করলো কারা এবং যাদের নামে নথি রয়েছে তারা আদৌ কি বেঁচে রয়েছেন, নাকি সংগঠিতভাবে ভোটার তালিকা প্রভাবিত করার একটা চেষ্টা চলছে। আজকের এই ব্রেকিং রিপোর্টে আমরা আপনাকে একে একে বড় তথ্য তুলে ধরব। আপনারা দেখছেন দ্য পলিটিক্যাল নিউজ বাংলা। দ্য পলিটিক্যাল নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী রাজ্যে চলা এসআইআর প্রক্রিয়া খসড়া তালিকা থেকে ইতিমধ্যে ৫৮ লক্ষ নাম বাদ গেছে। আরও বড় তথ্য হলো, কমিশনের অভ্যন্তরীণ সূত্র বলছে চূড়ান্ত তালিকা প্রকাশের আগে আরও প্রায় ১১ লক্ষ নাম বাদ যেতে চলেছে। এই তথ্য উঠে এসেছে কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সিও, রোল অবজারভার ও জেলা নির্বাচনী আধিকারিকরা। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে ১৮ই ফেব্রুয়ারি। যে ৫ জেলায় নাম উঠে এসেছে তার মধ্যে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা। এই জেলাগুলিতে ১৫ থেকে ২০% ক্ষেত্রে ফর্মের সঙ্গে ভুয়ো নথি আপলোড হয়েছে বলে অভিযোগ। কী ধরনের নথি রয়েছে? সংবাদপত্রে কাটিং, সাদা কাগজ, স্পষ্ট ছবি, অপ্রাসঙ্গিক ডকুমেন্ট। প্রশ্ন হচ্ছে, এইসব কি সাধারণ ভোটাররা নিজেরা করেছেন নাকি কারো সংগঠিত প্রচেষ্টা? এসআইআর শুনানি শেষে দেখা গেছে মোট ১,৫১,৯২,৭৩৫ জন ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপড কারণে। এর মধ্যে ৬,২০,০০০ ভোটার শুনানিতে হাজির হননি। ৩,৫৫,৬৭৯ জনের কাছে নোটিশ পৌঁছানো যায়নি। বিএলওরা তাদের খোঁজ পায়নি। এখানেই বড় প্রশ্ন, যদি এত মানুষকে খুঁজেই না পাওয়া যায় তাহলে তারা ভোটার তালিকায় এলো কিভাবে? তবে ২১শে ফেব্রুয়ারির মধ্যে যদি বৈধ নথি আপলোড না হয়, সেই সব না সরাসরিভাবে বাদ দেওয়া হবে। তবে ১৬ই ফেব্রুয়ারি থেকে সিস্টেম স্ক্যানিং শুরু হবে। ডিজিটাল স্ক্যান করে দেখা হবে অবৈধ নথি রয়েছে কিনা তা দেখা হবে। তবে কমিশন স্পষ্ট বার্তা দিয়েছেন, সোমবারের পর যদি জাল নথি পাওয়া যায় সংশ্লিষ্ট ডিএম ইআরওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ৯ই জানুয়ারি সিপিএম কমিশনকে চিঠি দিয়ে অভিযোগ করেছিল, রাজ্য সরকারের ঠিকাকর্মী পরিচয়ে আইপ্যাক কর্মীদের দিয়ে ভোটার ফর্ম আপলোড করানো হচ্ছে। কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় প্রশ্ন উঠেছে, কোন আইপি অ্যাড্রেস থেকে ফর্ম আপলোড করা হয়েছে? সংগঠিতভাবে কি নির্দিষ্ট অঞ্চল টার্গেট করা হয়েছিল? যাদের নামে ভুয়ো নথি আপলোড করা হয়েছে তারা আদৌ বাস্তবে আছেন কি? যদি নির্ধারিত সময়ের মধ্যে বৈধ নথি আপলোড না হয় তাহলে বাদ পড়ার সংখ্যা আরও ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত বাড়তে পারে। শুধু এই ৫ জেলায় প্রায় ৬০ লক্ষ ভোটারকে নোটিশ পাঠানো হয়েছিল। জেলাভিত্তিক চিত্র: কোচবিহারে ৭ লক্ষ, মালদায় আর ৯ লক্ষ, মুর্শিদাবাদে ১৫ লক্ষ, উত্তর ২৪ পরগনায় ১৫ লক্ষ, দক্ষিণ ২৪ পরগনায় ২০ লক্ষ। ৭০ থেকে ৮০% ক্ষেত্রে নথি আপলোড হয়েছে, কিন্তু অভিযোগ অনুযায়ী উল্লেখযোগ্য অংশগুলো ভুয়ো। কমিশনের বক্তব্য পরিষ্কার, সাধারণ ভোটার শুনানিতে এসে কখনোই সাদা কাগজ বা ভুয়ো নথি জমা দেবেন না, আর দিলেও নির্বাচন কর্মীদের নজর এড়িয়ে তা আপলোড করা সম্ভব নয়। অর্থাৎ কমিশনের ইঙ্গিত, এই আপলোড সাধারণ প্রক্রিয়া হয়নি। যদি সত্যি সংগঠিতভাবে এই ভুয়ো নথি আপলোড করা হয়েছে তাহলে এটি শুধু প্রশাসনিক ত্রুটি নয়, এটি হতে পারে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের পর যারা বাদ পড়বেন তারা ৫ দিনের মধ্যে ডিও কাছে আবেদন করতে পারবেন। সেখান থেকে সিওর কাছে পুনর্বিবেচনার সুযোগ থাকবে। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, এই প্রক্রিয়া শেষ হলে মোট কত নাম বাদ যাবে? তবে ২১শে ফেব্রুয়ারি ডেডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিস্টেম স্ক্যানিং শুরু হচ্ছে। যদিও আরও জাল নথি ধরা পড়ে তাহলে প্রশাসনিক স্তরে বড় পদক্ষেপ হতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে রাজ্য সরকারের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া মেলেনি। বন্ধুরা, ভোটার তালিকা গণতন্ত্রের ভিত। এই ভিত্তিতে যদি ভুয়ো তথ্য ঢুকে যায় তাহলে পুরো নির্বাচন ব্যবস্থা প্রশ্নের মুখে পড়তে পারে। এখন দেখার ২১শে ফেব্রুয়ারির পর কত নাম থাকে আর কত নাম বাদ যায়। ২৮শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা হয়তো অনেক অজানা সত্য সামনে আসবে। আপনাদের কি মনে হয়, এটি কি প্রশাসনিক গাফিলতি নাকি সংগঠিত ভোটার কারচুপির চেষ্টা? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।